নমস্কার, টপ নিউজ এট 10 আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই যে খবরে নজর রাখবো তা হলো এবার নিয়োগে অনিয়ম বন্ধে কড়া কেন্দ্র। কেন্দ্রের চাকরির পরীক্ষার জন্য কড়া আইন। প্রশ্ন ফাঁস, অনিয়ম রুখতে কড়া আইন, আরো কঠোর আইন। ইতিমধ্যে সংসদে বিল পেশ হয়েছে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, এই বিল কি রয়েছে, কি কড়া আইন আনার কথা প্রস্তাব আনা হয়েছে? দেখো, মূলত যেটা কেন্দ্রীয় সরকারের তরফে যে বিল পেশ করা হয়েছে তাতে বলা হচ্ছে, এই বিলের নাম মূলত দেওয়া হয়েছে সরকারি পরীক্ষা অনিয়ম প্রতিরোধ বিল। এবং যে বিল গতকালই লোকসভায় পেশ করা হয়েছে, সেই বিলের যে আইন, যে শাস্তির বিধান, সেখানে বলা হয়েছে যে বিভিন্ন যে পরীক্ষা, যে বিভিন্ন যে এজেন্সিগুলি নেয়, সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে যদি প্রশ্নপত্র যদি ফাঁসের মতো যদি গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে, তাহলে সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত জেল ও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানের সংস্থান রয়েছে এই আইনে। পাশাপাশি বলা হয়েছে মোট 15 রকমের অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে এই বিলে, যেখানে প্রশ্নপত্র ফাঁসের কথা বলা হয়েছে, উত্তর ফাঁসের কথা বলা হচ্ছে, পরীক্ষার্থীদের অনৈতিক সাহায্যের কথা বলা হচ্ছে, জাল অ্যাডমিট কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন রকম, মানে কোন কোন ক্ষেত্রে এই মূলত পরীক্ষাগুলিকে বিশেষত অনিয়ম বলা হচ্ছে তা নিয়ে মোট 15টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এই বিলে। মোট 15টি বিষয়ের কথা উল্লেখ করে এই বিলকে লোকসভায় গতকালই পেশ করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে কেন্দ্র যেখানে এই বিল পেশ করছে, বিভিন্ন রাজ্যগুলো এই বিলকে অনুকরণ করতে পারেন। অর্থাৎ রাজ্যগুলো প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় সরকার যে ধাঁচে বিল তৈরি করেছে, সেই ধাঁচে রাজ্য সরকারগুলিও এই বিলকে কার্যকরী করতে পারেন তাদের রাজ্যে। মূলত বিভিন্ন সময় যে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে, বা বিভিন্ন পরীক্ষায়, বিশেষত বিভিন্ন বোর্ডের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই পরীক্ষাগুলিতেও যে প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে, চাকরির পরীক্ষায় টাকা নিয়ে চাকরির যে অভিযোগ ওঠে, এই অভিযোগগুলির সুরাহাতেই মূলত কেন্দ্রীয় সরকারের তরফে এই বিল আনা হচ্ছে এবং গতকালই এই বিল লোকসভায় পেশ করা হয়েছে। সুভাষ, এই বিষয়ে একটু জানতে চাইবো, গতকাল লোকসভায় বিল পেশ করা হয়েছে, এটা লোকসভার বা সংসদের এটা শেষ অধিবেশন, ভোটের আগে, ভোটের ঠিক আগে কেন্দ্র এরকম একটা বিল পেশ করে কি বার্তা দিতে চাই? দেখো, অবশ্যই সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য থেকে চাকরির পরীক্ষায় দুর্নীতি থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস নিয়ে একাধিক বারে অভিযোগ উঠে এসছে, টাকা নিয়ে চাকরি করার অভিযোগও উঠে এসছে। তো মনে করা হচ্ছে সেই সব রাজ্যগুলিকে বার্তা দেওয়ার জন্যই কেন্দ্রের তরফে এই বিল পেশ করার উদ্যোগ, যাতে আগামী দিনে ইউপিএসসি বা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মাধ্যমে বিভিন্ন প্রার্থীরা চাকরি পান এবং যোগ্যতার নিরিখে যাতে চাকরি হয়, অর্থাৎ তরুণ প্রজন্মের কনফিডেন্স নিয়ে আসা, তার জন্যই এই বিল পেশ করা, যা লোকসভা ভোটের আগে কেন্দ্রকে অনেকটা মাইলেজ দেবে তেমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। দুর্নীতিতে জিরো টলারেন্স বার্তা দিতে চায় কেন্দ্র, তাই কেন্দ্রের চাকরির পরীক্ষা এবার আরো কড়া আইন। বিল পেশ করা হলো কবে না, এই টার্মের শেষ অধিবেশনে, সংসদের শেষ অধিবেশনে বিল পেশ করা হলো, যার পরেই ঠিক ভোট। অর্থাৎ কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা, জিরো টলারেন্স দুর্নীতি ঠেকাতে। পরীক্ষার ক্ষেত্রে, কেন্দ্রের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবার কড়া আইন, যে আইনে প্রশ্ন ফাঁস অনিয়ম রুখতে কঠোর করা হচ্ছে। 10 বছর পর্যন্ত জেল, 1 কোটি জরিমানা হতে পারে। সংসদে সেই বিল পেশ।